ক্ষণিকের প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গেল এক মহিলার। মানবাজার ২ নম্বর ব্লকের আক্র গ্রামের মুদিটির বাসিন্দা জবা মুদি আর ৫ জনের সাথে ইটভাটায় শ্রমিকের কাজে গিয়েছিলেন জবা মুদি। আজ বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ আচমকায় বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হলে বাজ পড়ে গুরুতরভাবে জখম হয় ওই এলাকায় ৫ জনের। তাদের তড়িঘড়ি ওই ভাটার মালিক উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে জবা মুদির মৃত্যু হয়। বাকি ৪ জনের মধ্যে একজনকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি ৩ জন চিকিৎসাধীন বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিকে দেখা যায় পুরুলিয়া জেলা জুড়ে আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহকারে এক পতলা বৃষ্টি হয়। যদিও বেলা দিকে সূর্যের তাপ যথারীতি প্রতিদিনের মতোই দেখা যাচ্ছে। তবে কি জবা মুদির মৃত্যুর জন্যই এই ক্ষণিকের জন্য বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমেছিল পুরুলিয়ায়, এমনটাই দাবি করছেন তার পরিবারের লোকজনেরা। ইটভাটায় কাজ করার সময় বৃহস্পতিবার সকালে হঠাৎ বজ্রপাতে পুরুষ ও মহিলা মিলিয়ে গুরুতরভাবে আহত ৫ জন ইটভাটা শ্রমিক। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃতার নাম জবা মুদি, বয়স ৩৫। তার বাড়ি বড় থানার আক্র মুদিডি গ্রামে। জানা যায় বড় থানার আক্র গ্রামের একটি ইটভাটার কাজে যায় আক্র মুদিডি গ্রামের জবা মুদি, সুমি মুদি, সুরজিৎ মুর্মু, প্রকাশ কর্মকার, বাসন্তী মুদি। বৃহস্পতিবার সকালে আচমকায় বৃষ্টির সাথে বাজ পড়লে ৫ জন শ্রমিকই জখম হয়। তাদের মধ্যে জবা মুদির মৃত্যু হয়, বাকিরা চিকিৎসাধীন হাসপাতালে। শুনলাম, আমরা তো হাসপাতালে আসার বাদে আমরা জানতে পাই ওরা ভাটা মালিক হাসপাতালের ব্যবস্থা করেছিল। হাসপাতালে আসার বাদে আমরা খবর পাই, আমরা আসি ছুটি। আর কজন ছিল ওরা? ওরা তাও ১০-১১ জন ছিল। আহত কজন হয়েছে? আর হয়তো ৩ জন মেয়ে হয়েছিল আর একটা ছেলের। মানে ৫ জন তো বললেন না? হ্যাঁ, একজন মারা গেছে। কি হ্যাঁ, নাম? ওই জবা মুদি। কি হয় আপনার? আমার দিদি হয়। আর রেফার করেছে একজন? হ্যাঁ, বাঁকুড়া একজনের পাঠিয়েছে না? হ্যাঁ। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে মধুসূদন দেওঘরিয়া, খবর বাংলা, পুরুলিয়া।